নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি মটরশুঁটির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। শীতের মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিন। আমি এখানে 1 কাপ মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপরে জল ছড়িয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিটা নিয়ে নিলাম। কোনো রকম জল ছাড়াই কিন্তু এটাকে একটু দরদরা করে বেটে নিতে হবে। খুব মিহি কিন্তু এটা বাটার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে একটু বেটে নিতে হবে। যদি আপনাদের জল ছাড়া বাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ মতো জল এখানে ব্যবহার করতে পারেন। তার বেশি কিন্তু এখানে জল দেবেন না, তাহলে রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগবে না বন্ধুরা। তো আমি এখানে মটরশুঁটিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই মিক্সার জারটার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ, আদা আর রসুন। আমি এখানে কিন্তু মিক্সার জারটা ধুলাম না, এর মধ্যে কিন্তু মশলাটা বেটে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর নিয়েছি 1 টুকরো আদা। আদাটাকে আমি এখানে একটু ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দেবো। এটাকেও কিন্তু একদম জল ছাড়া বেটে নিতে হবে বন্ধুরা। যদি আপনাদের জল ছাড়া বাটতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চপার দিয়ে চপও করে নিতে পারেন, অথবা হামল দিস্তায় কিন্তু এটাকে থেতেও করে নিতে পারেন। তো এদিকে মশলাটাও আমাদের রেডি হয়ে গেছে। এবার বেটে রাখা মটরশুঁটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। যতটা মটরশুঁটি নেবেন তার হাফ নেবেন বেসন, এটাই হচ্ছে এর পরিমাপ। এর থেকে কিন্তু বেশি বেসন দেবেন না, তাহলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। 1 চামচ জোয়ান হাতের সাহায্যে একটু ঘষে দিয়ে দিলাম ওই বাটা মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব সামান্য একটু জল দিয়ে এটা একটা থকথকা মতো পেস্ট বানিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু এখানে জল দেওয়া যাবে না, এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে বন্ধুরা। তো খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দেখুন এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। বেশি কিন্তু জল দেবেন না, খুব বেশি কিন্তু একসঙ্গে জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না বন্ধুরা। তো খুব ভালোভাবে আমি এখানে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা এরকম একটু ঘন করে তৈরি করতে হবে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটাকে খুব ভালোভাবে একটু ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। তো এখন তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে এই তাওয়ার মধ্যেখানে দিয়ে দিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু মোটা রেখে কিন্তু তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু একদমই রেসিপিটা ভালো হবে না। তবে আমি এখানে একটা ভুল করেছিলাম বন্ধুরা, এটাকে তাওয়ার মধ্যে একটু বেশি ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্য পরে আমার ওঠাতে একটু সমস্যা হচ্ছিল। তবে কোনো ব্যাপার না, সুন্দরভাবে আমার পরে উঠে গেছিলো। তো এভাবে একটু খুন্তির সাহায্যে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তো আপনারা একটু মোটা রেখে এটাকে একটু ছড়িয়ে দিবেন। তো দেখুন আমি একটু কিন্তু মোটা রেখেই চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এরকমভাবে একটু মোটা রেখে এটাকে সরিয়ে দিতে হবে। তবে একটু ছোট করে এটাকে বানালে বেশি ভালো হয়, তাহলে তুলতে সুবিধা হবে। দরকার পড়লে 2 বারেও এটাকে করে নিতে পারেন। তো এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে 4 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় আমি 3.5 মিনিট পরে এই ঢাকনাটা খুলে দিচ্ছি বন্ধুরা। 3 থেকে 3.5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এখন ওপর সারফেসটা একটু দেখে নেব। এখন কিন্তু ওপর সারফেসটা একদম কাঁচা আছে, এখনও কিন্তু ভালোভাবে কুক হয়নি। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকাটাকে খুলে দিয়ে এরকমভাবে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এরকমভাবে রেখে দেওয়ার পর ওপর সারফেসটা এখন কিন্তু শুকিয়ে গেছে। আর দেখুন সাইড দিয়েও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি একটু দেখে নিচ্ছি। এটা কিন্তু আমি এরকমভাবে উঠাতে পারছি না, কারণ এরকমভাবে উঠাতে গেলে এটা ভেঙে যাবে। তো স্প্যাচুলার সাহায্যে আমি আর ওঠালাম না। তো আমি একটা থালা নিয়ে এসেছি। তো থালার উপরে এটাকে উল্টে দেব, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা গোটাই থেকে যাবে। তো একটা থালার উপরে এরকমভাবে দেখুন থালাটাকে এই তাওয়ার উপরে রেখে এরকমভাবে এটাকে উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এটা উঠে গেছে, একটুও কিন্তু কোথাও লেগে যায়নি। তো একই রকমভাবে আবারও তাওয়ার মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে দেবো। তো বন্ধুরা দেখুন কিছুটা তেল আমি এভাবে ব্রাশ করে দিলাম। তো এবার থালা থেকে এর উল্টো দিকটা এই তাওয়ার উপরে দিয়ে দিলাম। আবারও এটা 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রেখে
কিছুক্ষণ কুক করে নেব। তো এখন কিন্তু এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন বন্ধুরা দেখুন এটা একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর দুটো পিঠই কিন্তু সুন্দরভাবে আমাদের কুক হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু কাটবেন বন্ধুরা, গরম গরমে কিন্তু কাটবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তো বন্ধুরা দেখুন আমি এরকমভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম শেপ পছন্দ ছোট বা বড় করে আপনারা কিন্তু এখানে কেটে নিতে পারেন। তো আমি এখানে একটু চৌকা চৌকা শেপে এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা, শুধু মুখে চায়ের সাথেও কিন্তু এটাকে খেতে পারেন, ভীষণ ভালো লাগে, বা শুধুমাত্র ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। তো এখানে কিন্তু সবগুলোই আমাদের কাটা হয়ে গেছে। তো আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু সাইডেরগুলোকে বাদ দিতেই পারেন, তবে আমি কিন্তু সাইডেরগুলো আর বাদ দিলাম না, এগুলোকেও কিন্তু আমরা রান্নার মধ্যে দিয়ে দেবো। তো এর দুই দিকে কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে। এরকমভাবে একটু কালার করে তারপরে এটাকে কেটে নিতে হবে, তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা খেতে। তো আমি এগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে নিচ্ছি। তো এবার পরের স্টেপে যাব। তো পরের স্টেপে আমরা গ্রেভিটা বানিয়ে নেব। তো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তো আমি এখানে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো বন্ধুরা ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এবার দেখুন মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। তো আমি একটা দেশি টমেটো এরকমভাবে একটু রাফলি চপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে বেটেও দিতে পারেন, অথবা টমেটোটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। যেহেতু টমেটো দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণটা ব্যবহার করে নিলাম। দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো। তো লবণ দিয়েছি তাই টমেটোটা দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এখানে গলে যাবে। তো আবারও কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এবার দেখুন টমেটোটা গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আমি কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না বন্ধুরা, যেহেতু আগেই অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাতে কিন্তু বেশ ঝাল হয়ে গেছে। তো ভালো করে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো কিন্তু একদমই গলে গেছে বন্ধুরা। এবার যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই তলায় যাতে ধরে না যায়, তো তার জন্য দিয়ে দেবো মশলার বাটি ধোয়া কিছুটা জল। তো মশলার বাটি ধোয়া আমি ওই 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। তো আবারও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলাটা সুন্দরভাবে আমাদের কষা হয়ে গেছে, আর গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে গ্রেভিটা। আপনারা কিন্তু এই রেসিপিটা নিরামিষের দিনেও বানাতে পারেন। তো তখন এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না, আর একটু হিঙের ব্যবহার করবেন, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো মশলাটা এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বড় কাপের 1.5 কাপ জলের ব্যবহার করেছি। তো জলটা একটু বেশি রাখতে হবে, কারণ যখন আমরা মটরশুঁটির ধোকাগুলো এর মধ্যে দেব তখন কিন্তু অনেকটাই জল অ্যাবজর্ব করবে। ওই কাপের আমি 1.5 কাপ জল এখানে দিয়ে দিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তো এখন দেখুন ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে বন্ধুরা। তো এবার আমি এর মধ্যে ধোকাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর ধোকাগুলো এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন আমার সমস্ত মটরশুঁটির ধোকা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো এভাবে একটু খুন্তির সাহায্যে ধোকাগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে আমি ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালো করে হাই ফ্লেমে একবার ফুটে গেলে কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে। বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো একদমই গলে যাবে। তো এখন এটা ভালো করে ফুটে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। এবার সব শেষে দিয়ে দেবো কিছুটা শাহি গরম মশলা।
তো একদম কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন একটু ঝোল মনে হচ্ছে, তবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর কিন্তু এই ঝোলটা একদমই অ্যাবসর্ব করে নেবে এই ধোকাগুলো। তো খুব ভালোভাবে কাসুরি মেথি আর গরম মশলাটাকে এর সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে।